সেই 1771 সাল অর্থাৎ ব্রিটিশ শাসন, ভালো করে তখনও জাঁকিয়েও বসতে পারেনি দেশে ব্রিটিশরা। পলাশির যুদ্ধের পরে তখনও 30টা বছরও কাটেনি। বিক্ষোভে প্রতিবাদে ফেটে পড়েছিল বাংলার সন্ন্যাসী সমাজ। সন্ন্যাসী বিদ্রোহ দেশকে পথ দেখিয়েছিল। সেই বিদ্রোহ 100 বছর পরেও সেই বিদ্রোহের কথা লিখে রচিত আনন্দমঠ উপন্যাস স্বাধীনতা সংগ্রামকে শক্তি জুগিয়েছিল। বন্দে মাতরম বাংলার, ভারতে ঘরে ঘরে মানুষের মুখের ধ্বনি হয়ে উঠেছিল, অন্তরের আহ্বান হয়ে উঠেছিল। আর ওই বন্দে মাতরম ধ্বনিটি শুনলেই বিদেশি শাসকের পা কাঁপত। কিন্তু এ তো গেল বিদেশি শাসকদের কথা। এদেশে স্বাধীনতার পর আজকের দিনে এমন অবস্থা কেন হবে যে সন্ন্যাসী সমাজকে বিদ্রোহ করতে হবে বা প্রতিবাদ ঘোষণা করতে হবে, তাও আবার তপ্ত রাজপথে খালি পায়ে হেঁটে মিছিল করে? কেন হচ্ছে এমন অবস্থা? কি ঘটছে কলকাতার রাজপথে এই মুহূর্তে, যা এর আগে কখনো ঘটেনি স্বাধীনতা উত্তর ভারতবর্ষে বা বাংলায়? আমার সঙ্গে সরাসরি আমাদের বেশ কয়েকজন প্রতিনিধি রয়েছেন, কিন্তু আমি চলে যাব সরাসরি সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের কাছে। এই মিছিলের সঙ্গেই ময়ূক হাঁটছে, আমার সহকর্মী ময়ূক। ময়ূক, কি ঘটছে? যে কথাগুলো বলে আমি শুরু করলাম আজকে অনির্বাণের অগ্নিবাণের এই বিতর্ক, 1771 সন্ন্যাসীর বিদ্রোহের পর আজকে আবার এই পরিস্থিতি কেন? স্বাধীন ভারতে এই প্রথম এমন পরিস্থিতি কেন যে রাজপথে সন্ন্যাসীদের প্রতিবাদ করতে নামতে হয়েছে? অনির্বাণ, তুমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছো এবং আমার ক্যামেরা যিনি করছেন শুভ্রাংশু ঘোষ, তিনিও দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। এই যে ট্রামলাইন, এই ট্রামলাইন, সেই ট্রামলাইন দিয়ে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছে। এই মুহূর্তে আমি যে ট্রামলাইনের সামনে দাঁড়িয়ে রয়েছি, সেখান দিয়ে আগুন খেকো বাম নেতারা মিছিল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন, সুব্রত মুখার্জি মিছিল করেছেন, সুকান্ত, শুভেন্দু, দিলীপ ঘোষ সবাই মিছিল করেছেন। আজ অনির্বাণ আমি দেখাচ্ছি সাধু সন্তদের, যেদিকে তাকাবে শুধু সাধু সন্তরা রয়েছে এবং অদ্ভুত বিস্ময়ে বাড়িগুলো থেকে সবাই হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছেন যে এখানে কি হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম বহু মানুষকে হাওয়া ঘুরছে কিনা, তারা চুপ করে একটাই শুধু কথা বলেছেন, দেখতে থাকুন। আমি জানি না অনির্বাণ, এখানে অনেকে রয়েছেন ক্লান্ত হয়ে পড়েছেন, হেঁটে যাচ্ছেন খালি পা, কি অবস্থা? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনি কি সাম্প্রদায়িক? কিসের সাম্প্রদায়িক? আপনি সাম্প্রদায়িক কথাবার্তা বলেন না? জয় শ্রীরাম যে বললেন, অনেকে তো রেগে যায়। আমাদের ভারতবর্ষের পুরাতন হিন্দু ধর্ম সাম্প্রদায়িকতা। আপনার পকেটে অপাসপা কপার মতন টাকা আছে? কত কোটি টাকা আছে? এক পয়সা। আপনি জয় শ্রীরাম বললেন, সে আসুন আসুন সামনে আসুন। হ্যাঁ অনির্বাণ, একটা লজেন্স আছে এই সাধুর কাছে। আমি একবার দেখাচ্ছি, আস্তে আস্তে আস্তে। শাহজাহান, শেখ শাহজাহানের অস্ত্র শস্ত্র আছে আপনার কাছে? ভয় পাচ্ছেন না? ঠকঠক করে কাঁদছেন না? একদমই ভয় পাচ্ছি না। এক অন্য দৃশ্য গোটা বাংলা দেখছে। এবং অনির্বাণ, এই দেখো, একদিকে এই ছবি এবং অন্যদিকে বিবেকানন্দের মূর্তি, স্বামী বিবেকানন্দের সেই বাড়ি, পৈতৃক ভিটে, সেখানে বিপুল জনসমাগম হয়েছে, সেখানে প্রচুর মানুষ এসেছেন। আপনি তো সাধু সন্ত না ম্যাডাম, আপনি এখানে ছবি তুলছেন, আসছেন, প্রবলেম কি হয়েছে? অবশ্য কিছু নয়, এটা তো একটা তো দেখুন স্বাভিমানের ব্যাপার তো রয়েছে। স্বাভিমান? সাধুদের স্বাভিমান, তাদের সাপোর্ট করতে এসেছি। সলিডারিটির জায়গা এটা হয়ে গেছে। কি হয়েছে এত? অনির্বাণদা, আপনি যে এইভাবে আমাদের জন্য করছেন, এত করছেন, আমরা আপ্লিত, আমরা আপনার কাছে ঋণী, আপনার ঋণ আমরা শোধ করতে পারবো না। আর রিপাবলিক টিভি যেভাবে মানুষের জন্য করছে, আমরা তার ঋণ শোধ করতে পারবো না। দেখো অনির্বাণ, এখানকার মেজাজটাই আলাদা। ওনার সঙ্গে দেখা হলে বা ওনার মতো আর যারা আছে তাদেরকে প্লিজ বলে দাও যে আসলে আমরাই ঋণ শোধ করছি, এদেশে জন্মের ঋণ শোধ করছি, স্বামী বিবেকানন্দের উত্তরাধিকারের ঋণ শোধ করছি। যে পথটা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ ময়ূক, এই পথ দিয়েই স্বামী বিবেকানন্দ কোনোদিন হয়তো দক্ষিণেশ্বরের পথে ঠাকুরের কাছে গিয়েছেন, তার পায়ের কাছে বসে এদেশের মুক্তিপথের সন্ধান দিতে, মানুষকে মুক্তির দিশা দেখাতে। ময়ূক, একদমই তাই অনির্বাণ। মিছিল শেষ হওয়ার মুখে প্রচুর মানুষ এখানে চলে এসেছেন, কার্তিক মহারাজ সহ যারা সন্ন্যাসীরা রয়েছেন
তারা এখানে চলে এসেছেন স্বামী বিবেকানন্দের যে মূর্তি, সেই মূর্তির সামনে তার পদতলে যারা সন্ন্যাসীরা রয়েছেন তারা রয়েছেন। আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি, একবার একটু সরে যান। আরে অন্যরা ঢুকবেন না, আপনি যান, আপনি যান। একবার দেখি হ্যাঁ দেখি লাইভ চলছে লাইভ না আচ্ছা এখানে আরে দেখুন না, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্বামী কার্তিক বিবেকানন্দের মহারাজ সহ ঠিক সমস্ত সাধু এখানে চলে এসেছেন। এক ঐতিহাসিক দৃশ্য। একেবারে ময়ূক স্বামী বিবেকানন্দের বাড়ি। আমার সাথে এই মুহূর্তে অনির্বাণ আমি একবার তোমাকে দেখাবো। আমার সাথে এই মুহূর্তে আমার সাথে এই মুহূর্তে পূর্ণদাস বাউল রয়েছেন। অনির্বাণ আমার সাথে এই মুহূর্তে পূর্ণদাস বাউল রয়েছেন। পূর্ণদাস বাউল এই মিছিলকে সলিডারিটি জানাতে এখানে এসেছেন। আজকে এসছি বিশেষ করে আজকে যে প্রচার করার জন্য আজকে পূর্ণদাস সেইটা প্রচার করার জন্য আজ যে লক্ষ্মী হিন্দুদের উপরে হিন্দুদের উপরে যে ধর্ম হিন্দুদের উপরে যে ধর্ম সেই ধর্ম প্রচারে যে ব্যাখ্যা হচ্ছে সেইটা ব্যাখ্যাটা আমার খুব কষ্ট লাগে। এবং